তো মিস ইউনিভার্সে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে অনেক প্রাউড আমি। আই হোপ আমি আপনাদেরকে অনেক প্রাউড করেছি। সো আই এম ভেরি ভেরি গ্ল্যাড দ্যাট এই অপরচুনিটিটা আমাকে দেওয়া হয়েছে। couldn't have asked for something better in this life. তো ঈদের আগ দিয়ে আসলে এভরিডে অনেক বিজি থাকছি, প্রত্যেক দিন কিছু না কিছু আছে, তো এনজয় করি তাই বলেই করছি, বাট ইটস বিন আ গুড টাইম। আজকে লেডোরে আমরা ওপেনিং করলাম। ইটস বিন আ গ্রেট প্লেজার। এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করা হয়েছে। এখানে আমাদের অনেক ফ্রেন্ডসরা আছে, আমরা সবাই মিলে এসেছি। এখানে মিউজিকটাও এত মজার ছিল, এভরিওয়ানস ভেরি এনার্জাইজড। সো খুবই এক্সাইটিং লাগছে। অলসো এক্সাইটেড ফর অল দ্য ডিলিশিয়াস ডিজার্ট। সো হ্যাঁ, খুবই ভালো লাগছে। এনভায়রনমেন্টটা তো ভেরি এনার্জেটিক, খুবই ভালো লাগছে। অনেক মানুষ আছে এখানে, চেনা পরিচিত সবার সাথে দেখাও হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। সরি, আরেকবার বলেন। I didn't get the question. কি বলছেন? মানে গুণগত মান দিক থেকে লিডরটা কেমন এগিয়ে রাখবে? কোয়ালিটি ওয়াইজ লিডো কতটুকু এগিয়ে যাবে? সো লেডোর কোয়ালিটি নিয়ে তো কোনো কোয়েশ্চেন্স নাই। আমরা এখানে এসে খাই বা ইভেন ইফ উই ব্রিং থিংস আমাদের বাসায়, ইটস অলওয়েজ ডিলিশিয়াস। সো ডেফিনেটলি ওয়ান অফ দ্য টপ বেকারিজ ইন টাউন। আপনি আপনি আমার প্রোফাইলে দিয়েছেন। হ্যাঁ, আমি এটা দিয়েছি এই কারণে, কারণ কিছু কিছু ব্র্যান্ড বা কিছু কিছু পেজ ওনার, ব্র্যান্ড ওনার বা কোম্পানি যাই বলেন না কেন, তাদের সাথে অনেক কাজ করেছি প্রথম থেকে, তাদের জন্য অনেক কিছু করেছি। বা দেখা গিয়েছে অন্য কারোর জন্য বা উনি যদি আমার থেকে একটু কম রেমুনারেশনে কাউকে পেয়ে যায়, তখন কিন্তু তখন তারা তাদের পিছে ঘুরে। এবং আমরা যে কষ্ট করে সেই ব্র্যান্ডটাকে উঠাচ্ছি বা উঠিয়েছি, বা দুটা মানুষও যে চিনেছে আমার থ্রুতে, সেটা মনেও থাকে না। এবং আমার যখন তাদেরকে দরকার হয় তখন তাদেরকে আমি পাই না। আমার সাথে এটা কয়েকবার হয়েছে, যার কারণে আমি এটা আমার কষ্ট পেয়ে, আমি ইউজুয়ালি এরকম দেই না, কষ্ট পেয়ে স্ট্যাটাসটা দিয়েছি। আচ্ছা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি তো আপনারা দেখেছেন আমাকে, আমি সব কিছু নিয়েই লাইভ করি। সো ওয়াই নট উইথ সামথিং যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডে, যেটা ঈদুল আজহা, আমাদের সেকেন্ড বেস্ট ফেস্টিভ্যাল। সো সেই ফেস্টিভ্যালে যদি আমি দুটা মানুষকে হেল্প করতে পারি, যে অনেকেই আছে যে কাজের ব্যস্ততার মাঝে টাইম মতো গরু কিনতে পারছে না, এখন কিন্তু অ্যাকচুয়ালি লাইভের থ্রুতে গরু দেখানো হয়। ইউটিউবে কিন্তু প্রচুর গরুর ভিডিও আমি দেখি, আমার হাজব্যান্ড দেখে। সো ওখান থেকে আমার না একটু ইচ্ছা করছে যে গরু নিয়ে লাইভ করলে কেমন হয়, সবাই আমাকে সাপোর্ট করবে নাকি, এটাই।